ছোট্ট আমও হয়েছে বা অনেক আমের মুকুল হয়েছে। হ্যালো, আজকে হলো যে 4 তারিখ। এবারে প্রায় অনেক দিনই কলকাতায় ছিলাম। 18 তারিখ ভুবনেশ্বর থেকে রওনা দিয়েছিলাম, 19 তারিখ এসেছিলাম। কারণ 19 তারিখে এখানে SIR এর একটা হিয়ারিং ছিল, মানে ভোটার লিস্টের নাম ওঠার জন্য। মানে ভোটার লিস্টের নাম আছে কিন্তু কিছু একটা প্রবলেম দেখা দিয়েছে, তো সেই জন্য হিয়ারিংয়ের জন্য আসতে হয়েছিল। সেই 19 তারিখ থেকে আজকে 4 তারিখ পর্যন্ত আছি। আজকে রাতের ট্রেন, প্রায় 12 থেকে 15 দিন, তো এবারে অনেক দিন কলকাতায় থাকা হয়ে গেছে, তো একটুখানি মনটাও ভারাক্রান্ত। তো আজকে চলে যেতে হবে, 10:30টার ট্রেন আছে। ও বাবা, ওইদিকেও দেখো কত আমের মুকুল হয়েছে, এই দেখো। এইটা আমাদের গাছের, এই ছোট্ট আম হয়েছে, এটা আমাদের গাছের, আর ওইটা পাশের বাড়ির একটা গাছে। ওই যে কাকগুলো এত কা কা করছে কেন বুঝতে পারছি না। তো সেই জন্য ভাবলাম একটু ছাদটা ঘুরে যাই। প্রায় অনেক দিন পরই আমি ছাদে আসলাম। মানে যে কটা দিন আছি কলকাতায়, একদিন মনে এসেছিলাম জামা কাপড় তুলতে। আজকে ভাবলাম লাস্ট দিন একটু ঘুরে যাই, তাই সন্ধ্যের সময়টাতে এসেছি। এখন অলরেডি 5টা বাজে। আর এই জায়গাটাই দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে যে আমার একদম খুবই প্রিয় একটা জায়গা ছিল একসময়। এই ছাদটা, এই ছাদটায় আমরা ছোটোবেলায়, আমাদের অনেক স্মৃতি রয়েছে। আশেপাশের এই ফ্ল্যাটগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো অনেক পরে পরে হয়েছে। আর এই ঘরটা, আমাদের এই ছাদের যে ঘরটা, বাবা হচ্ছে যে আমার বিয়ের আগেই করেছিল। এই সিঁড়িটা ওপরে ছাদে ওঠা যায়। এই একটা বাথরুম আছে, এই যে একটা বাথরুম। এই বাথরুমটাও আমার ওই বিয়ের আগে হয়েছিল। সেগুলো সব বাবারই হাতে তৈরি। তো এতদিন কলকাতায় আছি, একটু ইমোশনাল তো হয়ে আছি। তো যাই হোক, আর এই জায়গাটাই হলো যে আমার সবথেকে প্রিয় জায়গা। এই জায়গাটায় এসে দাঁড়াতাম আগে ছোটোবেলায়, অনেক ভাবনা চিন্তা আসে এই জায়গাটায়। খুব সুন্দর, বেশ ভালো। আগে এখানটায় 2টো নারকেল গাছ ছিল, তো হাওয়া আসতো। এখন আর সেগুলো আর নেই, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, পুরোটাই ফাঁকা। দেখো এখন ফ্ল্যাট হয়ে গেছে। তো একটুখানি ছাদে ওঠা যাক। ওই তো ছাদে, এটা একটা ছোট্ট ছাদ। এই ছাদে একবার রিলস বানিয়েছিলাম, সেই ভিডিও গত বছর, মানে 2024-এর 25 ডিসেম্বরের সময়টায় বানিয়েছিলাম। 2টো বন্ধু এসেছিল। এখানে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা আগে ওদিকটাই ছিল, এই যেখানে বাথরুমটা এখানটাই ছিল। এখানে অনেক আমের মুকুল হয়েছে, বেশ ভালো। তো এবারে অনেক আমের মুকুল হয়েছে। চলো, ছাদে আর উঠছি না, সন্ধে হয়ে যাচ্ছে, তাই নেমে পড়ি। বেরোবো আজকে 10:30টার ট্রেন। আর এই আমের মুকুলগুলো দেখে আমার একটা জিনিস মনে পড়লো, গত বছর তো এত আম হয়নি, তার আগের বছর মানে 2024-এও ঠিক এরকম এত আমের মুকুল হয়েছিল। সেই বছর মা ছিল, হ্যাঁ 2024, আজ থেকে প্রায় 2 বছর আগে এই সময়টাতে মা ছিল, মানে পুরোটাই সুস্থ স্বাভাবিক ছিল। তো সেটাই বারবার একটু ইমোশনাল হয়ে পড়তে যাইবো। ইমোশনাল হলে চলবে না, স্ট্রং হতে হবে। তো সেই আজকে ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছি। এখানে অনেক স্মৃতি রয়েছে এই ছাদে। আগে এই ছাদটা এত সুন্দর ছিল না, এখানে অনেক বাঁশ টাস ছিল। এখানে কাকগুলোকে কি খেতে দেওয়া হয়েছে, সকালে মাসি এসে কাকগুলোকে কি খেতে দিয়েছে। তো ভাবলাম এই ছাদে আগে ছোটোবেলায় আমি, ভাই, বোন, মা, বাবা এই ছাদে আগে গরমকালে হাওয়া খেতে আসতাম। এই ছোট ছাদটা আগে ছিল না, এটা আগে মানে এই ঘরটাও ছিল না, অনেক বড় ছাদ ছিল। এখন ছাদটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর এই জায়গাটায় একটা স্মৃতি আছে, মানে বাবা চলে যাওয়ার আগে এই জায়গাটায় বাবার একটা স্মৃতি রয়েছে, থাক সেটা নাই বা বললাম। তো চলো, আজকে এই ছাদে থেকেই তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে। তো সেই ভিডিওটাই একটা, কারণ মাসি বলছিল, কারণ মাসির একটা ভিডিও আমি ছেড়েছিলাম যে পিঠে বানিয়েছিল ডিসেম্বরে, তো সেই পিঠের ভিডিওটা ছাড়ার পরে অনেক রেসপন্স পেয়েছিলাম। মানে আমাকে একটা বন্ধু বলেছিল যে তোর বাড়ির একটা স্টোরি ভিডিও বানানোর জন্য, তো সেটা সময় হয়নি। এই কটা দিন কলকাতায় ছিলাম ঠিকই,
ফ্যামিলির সঙ্গে সময় দিতে দিতেই আমার সময় চলে গেছে, আর এই ভিডিওগুলো বানানোর কথা একদম ভুলেই গেছিলাম। তো ভাবলাম আজকে লাস্ট দিন একটা ছোট্ট করে ভিডিও বানাই। মাসি অনেকদিন ধরে বলছে যে আমাদের এই ঘরটার একটা ছোট্ট ভিডিও বানিয়ে রাখতে। তো ঘরটার এমনি ছবি অনেকদিন আগে, 2 বছর আগে যখন এই ঘরটা নতুন করে রং হয়েছিল তখন একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এত কিছু মানে এই মানে এত কিছু স্মৃতির কথা, মানে এত মেমোরির কথা কিছু বলা হয়নি। তো আজকে মাসি বললো যে এরকম আমাদের এই ঘরটা নিয়ে একটা ভিডিও বানিয়ে রাখতে। তো মাসির কথাতেই একটা ছোট্ট করে ভিডিও বানাচ্ছি। জানি না অনেক সন্ধে হয়ে যাচ্ছে, তো আরও একটু সকাল সকাল আসলে ভালো হতো। তো যাই হোক, আজকের এই ছাদের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগে এখানে ছোটোবেলায় আমি, ভাই, বোন, মা, বাবা সবাই মিলে এই ছাদে খেলাধুলা করতাম, গরমের সময় বিশেষ করে। তো সেইগুলোই এখানে স্মৃতি রোমন্থন করছিলাম। চলো, তোমাদের সাথে দেখা হবে আবার ভুবনেশ্বরে গিয়ে, বা ট্রেনে যেতে যেতেও দেখা হতে পারে। বাই বাই, গুড নাইট, শুভ সন্ধ্যা।